মানুষের চাপ বেশি, রাস্তায় মানে গাড়ি ঘোড়ার মধ্যে তো সমস্যা হচ্ছে। অতিরিক্ত মানুষ মানে টিকিট ছাড়া অনেক মানুষ উঠছে গাড়ির মধ্যে, এটা তো মানে যাত্রীদের কষ্টই, সবারই তো কষ্ট। ভাড়া তো অবশ্যই বেশি নিচ্ছে, আমরা তো টিকিট পাওয়া যায় না, আপনার আসার সময় কোনো টিকিট পাই না, তো আমরা টিকিট পাইতে অনেক কষ্ট হয়েছে, আবার টাকাও বেশি নিচ্ছে। ব্ল্যাকার সাধারণভাবে তো আমাদের টিকিট পাওয়া যায় না, আমরা তো টিকিট নিয়ে অনেক ভোগান্তি ভুগতে হয়। আপনার 200 টাকা টিকিট 500-600 করে বিক্রি করে। ঈদ তো ভালো কেটেছে, কিন্তু জার্নিটা তো কষ্ট হয়েছে, আপনার টিকিট পাইতে কষ্ট, তারপর আবার যাত্রীর চাপ বেশি, সব কিছু মিলে তো কষ্টই। আমাদের ঝুঁকিপূর্ণ নিতে হয়েছে রিস্ক, কারণ যে আমরা উঠতে পারি নাই ভিতরে, তো ছেলে মেয়ে নিয়ে কষ্ট করে আমাদের আশা লাগছে। নিরুপায় না এসে আর কিছু করতে পারতেছি না, আইসা যখন করছি বাড়ি থেকে তো আসতে হবে। এটা তো এখন আমাদের নিজের উপরেই ভরসা করে, আল্লাহর উপর ভরসা করে আসতেছি। সাথে ভ্রমণ করার কারণে একটাই, ভিতরে সিট নাই, টিকিট কাটার পরে ভাই সিট পাইতেছি না, এই কারণে ছাদ উঠতে বাধ্য হয়েছি, কারণ পরিবার নিয়ে আসতে হইব, আর বাসে মহিলা নিয়ে আসা সম্ভব না, কারণ ওনারা বমি করে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ওনারা নিজের অসুস্থ হয়ে যাবো, তা ঢাকা আসার পরে যদি সুস্থতা না কামনা করতে পারি, তাহলে তো আসার কোনো মানেই নাই। এই কারণে ছাদে আসা বাধ্য হইলাম। নিরাপদ না, তবুও মানে ঝুঁকি নিয়ে উঠতে হয়েছে, মানে জীবনে ঝুঁকি নিয়ে উঠতে হয়েছে আর কি। হ্যাঁ, অবশ্যই কাজ করবো, এই যে জীবনে হাতে নিয়ে উঠতে হয়, জানি একটু এদিক সেদিক হলে মৃত্যু নিশ্চিত, তবু কিছু করার নাই। স্ট্যান্ড টিকিট কাটতে হয়েছে, সিলেট টিকিট পাই নাই, ভোগান্তি তো কিছুটা হয়েছে, তবু আলহামদুলিল্লাহ। না, তেমন ভোগান্তি হয় না, আমরা ভালোভাবেই আসছি, আলহামদুলিল্লাহ, খুবই ভালো কেটেছে।